বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের ড্রোন প্রযুক্তি। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে নির্ভুল আঘাত আনার সক্ষমতা অর্জনের ফলে এই প্রযুক্তি এখন পরাশক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা শুধু সামরিক সক্ষমতারই পরিচয় নয়, বরং এটি আধুনিক যুদ্ধনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানি ড্রোন এখন শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা যা বৈশ্বিক নিরাপত্তা ও সামরিক পরিকল্পনায় নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ড্রোনগুলোকে পুরোপুরি ঠেকানো কঠিন হয়ে পড়ছে। পশ্চিমা বিশ্বের বহু বছরের প্রযুক্তিগত আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করে এই প্রযুক্তি দেখিয়ে দিয়েছে যে কম খরচেও কার্যকর সামরিক শক্তি গড়ে তোলা সম্ভব। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এই প্রযুক্তির সূচনা হয় ইরান ইরাক ওয়ারের সময়। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক বাজার থেকে আধুনিক অস্ত্র সংগ্রহে বড় ধরনের বাধার মুখে পড়ে। এর আগে মোহাম্মদ রেজায়ের শাসনামলে যুক্তরাষ্ট্রের ওপর ইরান নির্ভর থাকলেও নতুন বাস্তবতায় ইরানকে নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ইরাকের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে ইরানের প্রচলিত বিমান শক্তি দুর্বল হয়ে পড়লে বিকল্প কৌশল হিসেবে ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকে পড়েন তেহরান। 1948 সালে ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যৌথভাবে ড্রোন গবেষণার কাজ শুরু করে। এর ফলাফল হিসেবে তৈরি হয় মুহাজির এক ড্রোন, যা মূলত নজরদারির কাজে ব্যবহৃত হতো। এটি ছিল ইরানের ড্রোন প্রযুক্তির প্রথম সফল পদক্ষেপ। পরবর্তীতে এই প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে তৈরি করা হয় আবাবিল সিরিজের ড্রোন, যা ধীরে ধীরে হামলাকারীর সক্ষমতা অর্জন করে। শুরুর দিকে আবাবিল ড্রোনের কার্যক্ষমতা সীমিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। আধুনিক সংস্করণে আবাবিল ড্রোন এখন দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং দূর থেকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি নজরদারি ছাড়াও কৌশলগত হামলায় ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরাসরি সংগ্রহ করা সম্ভব না হলেও ইরান বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়ে। বিভিন্ন সময় তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কিছু উৎস থেকে যন্ত্রাংশ সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। এছাড়া অস্ট্রেলিয়ার তৈরি ছোট বিমানের ইঞ্জিন পরিবর্তন করে তা মুহাজির ড্রোনে ব্যবহার করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রযুক্তিগত অভিযোজন ইরানের ড্রোন সক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। পরবর্তীতে আসে শাহেদ 136 ড্রোন, যা ইরানের সামরিক সক্ষমতার এক নতুন মাত্রা যোগ করে। এই ড্রোনগুলো স্বল্প খরচে উৎপাদনযোগ্য হলেও এর কার্যকারিতা অত্যন্ত উচ্চমানের। বর্তমানে ইরানের হাতে এমন ড্রোন রয়েছে যা প্রায় 2000 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। পাশাপাশি এগুলো রাডার ফাঁকি দিতে পারে এবং আত্মঘাতী হামলা চালানোর ক্ষমতাও রাখে। শাহেদ, মুহাজির এবং আবাবিল এই নামগুলো এখন শুধুমাত্র ড্রোন নয়, বরং ইরানের নতুন সামরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি ইরানকে মধ্যপ্রাচ্যে একটি ভিন্ন কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। প্রচলিত যুদ্ধবিমান ও ভারী সামরিক সরঞ্জামের পরিবর্তে এখন ড্রোন নির্ভর যুদ্ধনীতি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই ড্রোন প্রযুক্তি শুধু একটি দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি বৈশ্বিক যুদ্ধ কৌশলের পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত। কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরি করে ইরান দেখিয়েছে যে আধুনিক যুদ্ধের মূল শক্তি এখন প্রযুক্তি নির্ভর।
ফলে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র আরও বেশি প্রযুক্তি, গতি এবং কৌশল নির্ভর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।